আসি তাহলে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। সাবধানে যাস, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, আর শুভ খবরটা এলে। শুভ খবর তো এসে গেছে, সেটা তো এসে গেছে, জিনিসটা নিয়ে। হ্যাঁ, জিনিসটা হাতে নিয়ে তারপরে সবাইকে বলে দেবো। তুমি কত এক্সাইটেড? খুব খুব, এগুলো যে এক্সাইটেড কথা, এগুলো ভাগ্যের কথা। ঠিক। গুড মর্নিং সুব্রত দাদা। গুড মর্নিং। তুমি কি করছো? বাবার একটা কাজ করছি ওখানে ল্যাপটপে। আচ্ছা, গুড মর্নিং মেশামণি। গুড মর্নিং। আজকের জন্য কতটা এক্সাইটেড তুমি? সাংঘাতিক, আজকে লেটার আসছে। হ্যাঁ, লেটার আসছে। আমি সাংঘাতিক এক্সাইটেড, আমি যেটা বলি সেটা হয়। হ্যাঁ, মেশামণি প্রথম দিন থেকেই বলছিল, ইনফ্যাক্ট যবে থেকে শুনেছিল তবে থেকেই বলেছিল ব্যাপারটা কি, কেসটা কি সেটা বাড়িতে এসেই বলবো সবাইকে সাথে নিয়ে। নাকি মানি? হ্যাঁ, তুমি কতটা এক্সাইটেড? দারুণ এক্সাইটেড, আর তোমার সব ভালো হোক এটাই কামনা করি। ঠিক। Today is a great day for celebration. চলো সুব্রত দাদা, তুমি নিচে এসো, আমি নিচে যাচ্ছি। হ্যাঁ, আসছি, আমি জলের বোতল এগুলো রেডি করি। স্ট্যাম্পটাও দেখে নে, হ্যাঁ হ্যাঁ, রেডি করছি, এসো। আমি টিকলু আর সুব্রত দাদা লাস্ট কয়েক উইকের মতন এই সপ্তাহে আজকে মঙ্গলবার আমরা যাচ্ছি খড়গপুরে। আইআইটিতে আমাদের একটা কাজ আছে, ফাইনাল কাজ বলতে পারো। এতদিন ধরে, মানে এত মাস ধরে আমরা ওখানে যাচ্ছি। কি কারণে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি তোমাদের সাথে এখনো ডিসক্লোজ করিনি, বাট আজকে সেই দিন যেদিনকে তোমাদের বলবো। আমার কয়েকটা জলের বোতল নিলাম, আর সাগরকে বললাম একটা খুব সুন্দর মোকাচিনো বানিয়ে দিতে, যেটা আমি রাস্তায় যেতে যেতে খাবো। সাগর, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আর তুমি কেদারনাথ কেমন ঘুরলে বলো, সেই এক্সপিরিয়েন্সটা একটু বলো আমাদের। দারুণ ঘুরেছি। তুমি পুরো ট্রেক করে গেছিলে? ট্রেক করে গেছি। হ্যাঁ, 26 কিলোমিটার। পাও। আর তারপরে উঠে কেমন লাগছিল? উঠে তো স্বর্গ। স্বর্গ না? মোকাচিনোটা ছাড়া না, মানে আমার কি বলবো, সকাল হয় না, রাত হয় না। কি আছে এর মধ্যে, কি নেশার জিনিস মেলাও বলো তো? নেশার জিনিসটা হচ্ছে চকলেট। চকলেট না, যেটা সবাই প্রেমী। হ্যাঁ, এই জন্য এত ভালো লাগে। এই জন্য এত ভালো। 8 বছর হয়ে গেছে সাগর, আমি আর অন্য কোনোদিন অন্য কোনো কফি খাই না, না হেজেলনাট, না এটা না ওটা, শুধু মোকাচিনো। আমার পাটা তো নানা রকম কালার চেঞ্জ করছে সারাদিন ধরে, তো খুব ব্যথা। রাত্রে শোয়ার সময় খুব ব্যথা করছিল গতকাল। আজকে সকালে সবাই বললো যে একবার কি এক্সরে করে নিতে, মানে জাস্ট টু কনফার্ম যে কোন রকম হেয়ারলাইন ফ্র্যাকচার না। কারণ কি বড় মামা বলেছিল, বড় মামার সেম হয়েছিল, একটা হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছিল। বড় মামার হয়েছিল ফ্র্যাকচারটা, কিন্তু ভালো খবর যে আমার কিছু হয়নি। আমি একটু আগে এক্সরে করে এলাম। ওরা বললো যে ওই হাড়ে আর কি সাংঘাতিক খোসা খেয়েছে, ওই জন্য ফুলে গেছে। তো ম্যাক্সিমাম সময় যখনই পাবো আইস প্যাকে পাটাকে চুবিয়ে বসে থাকতে। আচ্ছা, আইস প্যাক দিতে বলেছে। আমি এখন এডাস অন করে গাড়িটা চালাচ্ছি। এডাসটা প্রায় 15-20 মিনিট ধরে অ্যাক্টিভেট করা রয়েছে। এটা একটা সাংঘাতিক রিলিফ। আমি মনে করি আজকালকার দিনে প্রত্যেকটা গাড়িতে এডাস থাকা উচিত, খুব বড় একটা সেফটি ফিচার। আর যেহেতু আমার পায়ে খুব ব্যথা, পা একদম ইউজই করতে হচ্ছে না, নিজেই স্টিয়ার করছে গাড়িটা, পা একদম ইউজ করছি না। আর লেনও ও নিজের মতো করে চেঞ্জ করছে, সামনে কিরকম ট্রাফিক আছে তার উপর ডিপেন্ড করে। যদি তোমার স্টিয়ারিং আর সবকিছু ছাড়া যদি গাড়ি চালানো যেত, আমাকে দাও না কেন গাড়িটা চালাতে? ওটার জন্য একটা তত্ত্বাবধান দরকার। আমি তো তার জন্য একটা প্রেজেন্স অফ মাইন্ড, হ্যান্ডস, লেগস সব দরকার। সবকটাই আমার, হ্যান্ড, লেগ সবই আছে আমার। আমরা আর 46 মিনিটসের মধ্যে খড়গপুর আইআইটি ঢুকে যাব। ঠিক আছে সুব্রত দাদা, তুমি এখানে বসে কোথাও কাজ করো, ক্যাফে ট্যাফেতে। ঠিক আছে, আর আমরা ঘুরে আসছি। বাই বাই। বাই বাই, টাটা। এখন দাঁড়িয়ে রয়েছি আইআইটি খড়গপুরে। পিছনের যেটা রয়েছে সেটা হচ্ছে নতুন একটা বিল্ডিং। না, পিছনে একটা বিল্ডিং নয়, পিছনের একটা স্বপ্ন, যেটা আমি আজ থেকে 2-3 বছর আগে দেখেছিলাম। 2020 ফেব্রুয়ারি মাসে আমরা এখানে এসেছিলাম, টিকলুর একটা কাজ ছিল, আমরা গেস্ট হাউসে ছিলাম, তখন শীত চলছিল। তখন থেকে স্নেহা বলতো যে আইআইটির ভিতরে, আইআইটি খড়গপুরের ভিতরে যদি ক্যালকাটা 64 একটা ব্রাঞ্চ করা যায় কেমন হয়। তো আমার যা চেনাশোনা ছিল প্রফেসর যারা রয়েছেন তাদেরকে আমি বলতাম যে কোনোদিন যদি এরকম প্রভিশন হয় আমাদের নিশ্চয়ই জানাবেন। এবং এটা 1 বছর আগে এরকম একটা প্রভিশন ওপেন হয়। ক্যালকাটা 64 ব্যাপারে জানেন, তারা আমাদের ইনভাইট করলেন যে আমরা একটা বিল্ডিং বানিয়েছি 2টো রেস্টুরেন্ট জন্য। এটির পিছনে যেটা রয়েছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। তো এখানে আমরা জায়গা পেয়েছি
এবং আমাদের দুজনেরই স্বপ্ন আজকে সত্যি হলো। এটার জন্য একটা টেন্ডার হয়েছিল, যেই টেন্ডারে আমরা পার্টিসিপেট করেছিলাম এবং আমি আর টিকলু দেখেছো রেগুলারলি এখানে এসেছি। তো তারপরে ফাইনালি আমাদের সবার, টিকলু আমার দাদার আমাদের সবার একটা বিশাল ইচ্ছা ছিল যে আমরা আইআইটিতে আসি। মানে দিস ইজ পসিবলি দ্য বিগেস্ট ডে অফ ক্যালকাটা 64's লাইফ অ্যান্ড অলসো আওয়ার্স লাইফ। হ্যাঁ, কারণ ক্যালকাটা 64 এর আগে যখন আইআইএম থেকে একটা কেস স্টাডি বার করা হয়েছিল, সেটাও একটা বিশাল বড় আমাদের একটা প্রাইডের মুহূর্ত ছিল। আর আজকের দিনে আমাদের হাতে অর্ডারটা রয়েছে, লেটার অফ ইন্টেন্টটা রয়েছে এই যে পিছনে। দিস মিনস এই ব্যাপারটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। ইনফ্যাক্ট যোধপুর পার্কটা করার আগে আমাদের কাছে খড়গপুরের খবরটা এসেছিল এবং দাদা প্রসেসটা প্রায় 1 বছর ধরে চলছিল। দাদা দিদি ওয়াজ অলওয়েজ যে আগে খড়গপুরটা হোক, কেন কি সত্যি মানে বুঝতেই পারছো এটা একটা বিশাল সম্মান, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট এবং আইআইটি খড়গপুর হচ্ছে আমাদের ল্যান্ডলর্ড। ইয়েস, তো এটা আমাদের 4 জনের জন্য আমাদের বিশাল খবর এবং আমাদের পুরো ক্যালকাটা 64 টাইচি টিম সবার জন্য একটা বিশাল বড় খবর। এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিং এর ওই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ যেটা, এই 2টো ফ্লোর রয়েছে। এখানটায় একটা রেস্টুরেন্ট আসছে আর উপরে আমরা এই পার্টটা জুড়ে আমরা রয়েছি। হ্যাঁ, এক্স্যাক্টলি এখানে আমরা করতে চলেছি, সেগুলো আগামী দিনে আমরা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। এটার একটা পুরো ট্যুর তোমাদের দেবো। অ্যান্ড তোমাদের সবসময় বলি যে খড়গপুরে আসতে, আইআইটি খড়গপুরের ভেতরে থাকতে আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ এনজয় করি এখানে হাঁটতে, দাঁড়িয়ে কোনো কোনায় দাঁড়িয়ে চা খেতে, সেটাও আমি খুব এনজয় করি। এবং ফাইনালি ভেতরে আসার এবং এখানে থাকার স্বপ্নটা আমার পূরণ হতে চলেছে। আচ্ছা, আর একটা মজার কথা বলি, আমাদের এখানে আইআইটির ভেতরে আমাদের প্রচুর সাবস্ক্রাইবার্সরা আছে এবং আজকে একজনের সাথে দেখা হলো। তো ওটাই আর কি। তারপরে আস্তে আস্তে তোমাদের সব দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে দ্য ফেমাস ক্লক টাওয়ার অ্যান্ড ব্যাং অপোজিটে ক্যালকাটা 64 তৃতীয়া। ইয়েস, আমাদের এখন 5টা বাজে, আমরা এখন লাঞ্চ করতে বসেছি। ব্রেকফাস্ট করেছি 10টার সময় বেরোবার আগে। পেটের মধ্যে একেবারে ছুঁচো ইঁদুর বিড়াল সব ডাক্তার। আচ্ছা, অনেক বড় গেলাস, ওই একটা খেয়ে পেটটা ভরেই আছে। হ্যাঁ, এখানেও খাচ্ছে না, লাসি বলেছে ওর জন্য একটা। আর আমরা নিয়েছি হচ্ছে গার্লিক নুডলস আর তার সাথে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। এটা আসছে ভেজিটেরিয়ান দোকান। এখন বেরিয়ে যাচ্ছি আইআইটি থেকে অ্যান্ড ঠান্ডাটা হুট করে চলে গেল, বলো টিকলু? ঠান্ডা চলে গেল, সেই শীত আর গ্রীষ্মের মাঝামাঝি সময়টা ওইরকম লাগছে। ভালোই লাগছে, খারাপ লাগছে না, যেটা এপ্রিল মাসে মনে হয়। এখন টেম্পারেচার 23 এখানে। আমি টিকলুর লোফার পরেছি, টিকলু আমার মানে আমার যে লোফার চরিত্রটা সেটা এখন স্নেহা হয়ে গেছে। আর এটাই বলতে চাই, চরিত্রটা টিকলুর হয়ে গেছে। আর তোমার কি হয়েছে? আমার কি আর হবে, কিছু আর হচ্ছে না। ওর কফি হয়েছে অনেক, কফি পড়ে গেছে। বাজে 8টা, আমরা একটু ব্রেক নিয়েছি। আমার পায়ে ব্যথাটা খুব বেড়ে গেছে। আমরা জেনারেলি মানে এই রাস্তায় আর ব্রেক নিই না, খড়গপুর থেকে কলকাতা লাইক 3 ঘন্টার মতন আর কি। কিন্তু আজকে যেহেতু টিকলুর পায়ে ব্যথা আছে সেহেতু আমরা একটু বসলাম, নাহলে একদম এখান থেকে টানা চলে যায়। এই হচ্ছে ব্যাপার। আর কিছু খাওয়ার নেই, আমরা তো লাঞ্চ করেই বেরিয়েছি। সুভদাদার আজকে মঙ্গলবার আছে, তার উপরে ও লাস্সি খাবার আছে। ওই জুসটা অর্ডার করেছিল, এখানে লোকানো আছে। এটা ওর জুস, টিকলুর জুস। ক্যামেরার পিছনে লোকানো আছে জুসটা। আরো অনেক কিছু বেরোবে। একটা চিকেন কোপ্তা আছে আর মাটন চিংড়ি কারি। আমি সব দিক মিলিয়ে আমি বলেছি যে তোমার সব থেকে ফেভারিট কাজিন কে, মানে সুব্রতার। তখন ও বলছে মামুন। তারপরে আমি মামুনকে জিজ্ঞেস করলাম যে বাবা মামুন তোমার সব থেকে ফেভারিট কাজিন কে? ও তখন বললো সবার আগে সুব্রতার নাম, তারপরে ঘন্টুস, ঘন্টুস হচ্ছে 3 নম্বরে আর ভুডলু 2 নম্বরে। ঘন্টুসের সঙ্গে স্থান শেয়ার করছে মানু। তারপরে আমি বললাম যে আমিও তো একটা ভাই, মানে সল্ট লেকের ভাই, এরকম বললাম। তখন সুব্রতা বলছে যে সল্ট লেক স্পেলিংটা বললে তাহলে মানো। আমি তখন বললাম যে ওই যে CH CK চিকেন বানান
সি কে মানে থাক তাহলে আমি আসছি। চিকেন কাটলেট ওই ভিডিওটা একদিন করতে হবে না সুব্রতদা, তুই আর আমি ওই ভাই বোনটা হবো একদমই তাই। কাটলেট খেতে চেয়েছে। চিকেন কাটলেটের নামটা ঠিক করে বলতে পারো? এক ডজন চিরঞ্জিত চলে আসছে। রঞ্জিত মল্লিকের হয়েছিল, রঞ্জিত মল্লিকের কান ঘেঁষে চিরঞ্জিত ধাক্কা দিয়ে এইটা না ঠিক না। একটা জুস নিয়ে 3টে প্রাপ্তবয়স্ক একজন তো ল্যাপটপে চার্জ দিয়ে আমি শোনো না, 5 টাকার জুস খেয়ে একজন ল্যাপটপে চার্জ ভরে দিচ্ছে। আমি সিটি কলেজে পড়তাম তো, হ্যাঁ। এবার কলেজে আমরা বসতাম না, আমরা বসতাম কফি হাউসে। এবার কফি হাউসে ওই সময় ওই ব্ল্যাক কফি পাওয়া যেত 7 টাকায়, 7 রুপিস। আমরা প্রায় 5-6 ঘন্টা বসে আড্ডা মারতাম। সুব্রতদা বলছে টিকলুয়ের খাবারটা আমি পে করে দিচ্ছি। হ্যাঁ, আমি বললাম যে তুমি জুস খেয়েছি, বলছে কোন জুস? আমি বললাম কান জুস। আমরা কলকাতা পৌঁছে গেছি। টিকলুর বাইরের অবস্থা কেমন? পারছি না বাবারে। আর সুব্রতদার মাথা ব্যথা হয়ে গেছে। আমি তো কাহিল হয়ে পড়েছি এখন। হ্যাঁ। অফিসও শেষ হয়ে গেছে, আমিও কাহিল হয়ে গেছি। না এতক্ষণ এরকম চলতি গাড়িতে অফিস করা ঝামেলার ব্যাপার। আর 30 মিনিট বাকি বাড়ি পৌঁছাতে। এতটা রাস্তা ভালো মতন এসে এখন এই বিদ্যাসাগর সেতুতে আমরা ফেসে গেছি। চারিদিকে গাড়ির জ্যাম। ঝামেলা, খুব ঝামেলা। খুব ঝামেলা মানে চিকেন কাটলেট হয়ে গেছে। রাত 9টার পরে এখান থেকে বেরোলেই সমস্যা, সব ট্রাকগুলো ছেড়ে দেয়, চিকেন কাটলেট হয়ে যায়। চিকেন কাটলেট এটাই হয়ে যায়, এটাই হচ্ছে এখন সমস্যা। এই লাইনে থাকবে না। হ্যাঁ, এই একটা সমস্যা। ব্রিজের উপরে আমি শুনেছি কখনো ওভারটেক করতে নেই। একটু আগে ওই ব্রিজটাতেও কি ওভারটেক করছে, সাইড করে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে, তাই না বলো?